ওই দূরে যে সবচেয়ে উঁচু বিল্ডিংটি দেখছেন, এটাই হচ্ছে বাংলাদেশের সবথেকে এক সময়ের উঁচু বিল্ডিং ছিল, 32 তলা। তার পিছনে সিটি সেন্টার যেটি, এটি সবচেয়ে এখনকার উঁচু বিল্ডিং। এটি 32 তলা বিল্ডিং, বাংলাদেশ ব্যাংকের সেনা কল্যাণ ভবন। তার পাশে আমার অফিস, তার নিচে হচ্ছে শাপলা চত্বর। তো আজকে আমরা ড্রোনটা নিয়ে যাব এই বাংলাদেশ ব্যাংক পার হয়ে একদম সামনের শাপলা চত্বরে, দেখি কি আছে। যেতে যেতে সামনে নেটওয়ার্ক ব্লক করে দিয়েছে, কারণ সামনে হয়তো বা জ্যামার আছে, কারণ বাম সাইড হচ্ছে রাষ্ট্রপতি ভবন, ওখানে নিয়ে যাওয়া নিষেধ। তো উইক সিগন্যাল। তো আমরা কিছু দূর নিয়ে গিয়েছি একদম বাংলাদেশ ব্যাংকের সামনে পর্যন্ত। তো নিচের দিকে আরেকটু সামনে যাই, দেখি এই যে দেখা যাচ্ছে নিচের দিকে শাপলা চত্বর। তো আজকের শাপলা চত্বরে দিনের বেলা প্রচুর ভিড় ছিল। এই শ্যুটটা করা হচ্ছে সন্ধ্যার সময় 6টার পরে। তো দেখি এখন কীরকম লোকজন এবং জনসংখ্যা বা গাড়ি রয়েছে। এই যে বাম সাইডে বিল্ডিংটা দেখছেন, এটাই আমার অফিস। আর ডান সাইডে বাংলাদেশ ব্যাংক, সামনে জনতা ব্যাংক। যে এটা দেখছে মেট্রো রেলের এক্সটেন্ডেড প্রজেক্ট, যেটা মতিঝিল টু কমলাপুর যাবে, মোটামুটি রেডি হয়ে গেছে, আর কিছু কাজ বাকি রয়েছে। তো আরেকটু এক্সটেন্ড করে আমরা ঘুরাই, দেখি আবার ব্যাক করে বাম সাইডের অবস্থাগুলো কি। এই যে বাম সাইড দেখছেন, এটা মেট্রো রেলের অফিস হবে। এটা নতুন, খুব সুন্দর আকৃতির ডিজাইনটা, নতুন স্ট্রাকচারে তৈরি করছে। অসংখ্য বিল্ডিং ঢাকা শহরে, লাখো লাখো মানুষ। এই ভবনগুলো শুধু কংক্রিট নয় আর রডের গাঁথনি নয়, এই ভবনগুলো জেগে আছে স্বপ্ন, সংগ্রাম আর অনেক লোকের সাফল্যের গল্প। আজকে এই ঢাকা শহর প্রতিদিন বদলে যাচ্ছে আকাশ ছোঁয়া এই স্বপ্নগুলি। নিচের দিকে দেখা যাচ্ছে যে লাল কালারের বিল্ডিংটা, ঠিক এটার নিচের পাশের বিল্ডিংটাই আমারটা, পাশের বিল্ডিংয়েই আমার। এর পাশে এটা হচ্ছে মানিকনগর চৌরাস্তার মেইন রোডটা। একটু সামনের দিকে যাব, সামনে একটি সুন্দর ভিউ আছে। ঢাকা শহরে কিন্তু অনেক সুন্দর গাছপালা রয়েছে প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদে, প্লাস হচ্ছে আশেপাশে মোটামুটি ভালোই। এই যে সামনে সবুজ অংশটা দেখছেন, এটা হচ্ছে মানিকনগরের লেকটা, অনেক সুন্দর। পাশে মসজিদটা আছে, সেই সাথে এগুলো মনে হয় সরকারি কোয়ার্টারগুলোর স্ট্রাকচারগুলো সুন্দর, দুই দিকে গাছপালা সবুজ। আর তার পাশে একটা লেকের পাশে স্ট্রাকচার সুন্দর বিল্ডিংগুলি রয়েছে। তার পাশে মসজিদটার মিনারটা দেখা যাচ্ছে। নিচে আছে যে ফুটবল খেলার মাঠটা, ছেলেগুলো খেলছে এখানে এই লেকের ধারে। তো আমরা ওই ফুটবল খেলার মাঠ পর্যন্ত যাই, দেখি ওদের স্ট্রাকচারটা কী। তো আমরা এই বিল্ডিংয়ে পার হয়ে যাব আর একটু সামনে। এই যে সবুজ গাছগুলো দেখেন, সবুজ গাছগুলো কিন্তু অনেক সুন্দর। এগুলি মনে হয় সরকারি কোয়ার্টারগুলি খুব ভালো গুছানো পরিপাটি করে তৈরি করা ছিল। এই যে মসজিদটা, মসজিদের পাশেই হচ্ছে মাঠের নিচে হচ্ছে, আমরা একটু মাঠটা দেখি। মাঠে এই যে লোকজন খেলছে এখানে, আর এই লেকটার ধারে গাছগুলি অনেক সুন্দর দেখা যাচ্ছে। আসলে এই লেকটা মানিকনগরে যারা থাকেন তারা অনেক সুন্দর একটা বিকালে বা অফ ডেগুলোতে খুব সুন্দর একটা সময় এখানে তারা পার করে। আর পাশাপাশি এই মাঠটাতে খেলার খুব সুন্দর একটা উপযোগী। ঢাকা শহরে মাঠ নাই বললেই চলে, যে অল্প দু একটা আছে, এগুলি অনেকেই ব্লক করে রাখে, অনেকে খেলে। তো এই হচ্ছে পুরো আমাদের মতিঝিল এরিয়ার আশেপাশ এলাকাটা, পুরো ক্রাউডেড, বিল্ডিংগুলো যেন অন্যরকম, খুব সুন্দর এবং অন্যরকম একটা স্ট্রাকচারে তৈরি করা এই বিল্ডিংগুলি। আসলে চলে এসেছে আমাদের ড্রোন আবার আমার বাসার উপরে। তো খোদা হাফেজ, দেখা হবে আবার পরের ভিডিওতে।